রাসূল দুনিয়াতে আগমন করেছেন, আমরা এতই অধম, এতই জাহিলিয়াতের মধ্যে আছি যে আমি আমার ক্ষুদ্র জ্ঞানের কথা বলছি। কয়েকদিনের নবীর নাম, নবী রাসূলের নাম আমরা বলতে পারবো, হাতে গোনা কয়েকজনে পারবো, হয়তো 20-25 জন বলতে পারবো। অথচ আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। এমন পয়গম্বর দুনিয়াতে আসছেন, এমন নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন যাদের নামও আমরা জানি না। কয়জনের নাম বলতে পারবো বলেন? এই যে আমরা একটা প্রবাদ বাক্য শুনে থাকছি, ছোটকাল থেকে শুনতেছি যে 1,02,24,000। আমি তো একাধিকবার বলেছি এই কথাটা, এটা সহি না। 1 লক্ষ ডিফারেন্স হয় কিভাবে? আপনি বলতে পারেন এই 18-20 জন লোক আসছিল, 2 জন গর্বের হতে পারে, তাই না? আপনি বলতে পারেন 20-25 জন লোক আসছিল, 5 জন গর্বের হতে পারে। আপনি বলতে পারেন 50-60 জন লোক হইতে পারে, তাহলে 10 জন গর্বের হতে পারে। আপনি বলতে পারেন 1-150 লোক হতে পারে, তাহলে 50 জন গর্বের হতে পারে। আপনি বলতে পারেন 1-2000, তাহলে তো 1 আমাদের ডিফারেন্স। ওই জায়গায় কিভাবে 1 লক্ষ ডিফারেন্স হয় বলেন? এই জন্য সহি আকীদা হলো শরহে আকায়েদের বর্ণনা অনুসারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। এটা হলো আমাদের আকীদা। কখনো একজন, কখনো একাধিক, একসাথে 2 জনও পাঠিয়েছেন। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম একসাথে আসছেন, কুরআন তার প্রমাণ করে। আল্লাহ যখন চাইছেন 2 জন একসাথে দিয়েছেন, কখনো 1 জন দিয়েছেন। সমস্ত পয়গম্বরদের কাছে আমরা একটা হিসাব নিকাশ করে তাফসীর ঘেটে, তাফসীরে রুহুল মাআনি আল্লামা আলুসী রাহমাতুল্লাহি আলাইহির এক বর্ণনা আছে যে আদম আলাইহিস সালামের কাছে জিবরাইল আমিন আগমন করেছিলেন 11 বার। টোটাল জিন্দেগিতে 11 বার জিবরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের কাছে আগমন করেছেন। তারপরে নূহ আলাইহিস সালামের কাছে 53 বার জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন, বার্তা নিয়ে আসছেন। বিভিন্ন সময় আল্লাহ তাআলা দেওয়া আদেশগুলো সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে পৌঁছে দিয়েছেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 42 বার সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছেন। তারপরে সাইয়েদনা মূসা আলাইহিস সালামের কাছে 400 বার জিবরাইল আলাইহিস সালাম আসছে, 400 বার। আদম আলাইহিস সালামের কাছে মাত্র 12 বার। নূহ আলাইহিস সালামের কাছে আসছে 53 বার। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আসছে 42 বার। মূসা আলাইহিস সালামের নিকট আসছে 400 বার। তারপরে ঈসা আলাইহিস সালামের কাছে আসছে 4 বার, এবং ইউনূস আলাইহিস সালামের কাছে 4 বার, আইয়ুব আলাইহিস সালামের কাছে 3 বার। সর্বমোট একটা মোটামুটি জরিপে 525 বার জিবরাইল আলাইহিস সালাম অন্যান্য নবী রাসূলদের কাছে আসছে। এমন অনেক নবী আছে যাদের নামও জানি না, তাদের কাছে কতবার আসছে আল্লাহু আ'লাম, আল্লাহ তাআলা জানেন। মোটামুটি একটা জরিপে 525 বার জিবরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদরাতুল মুনতাহা থেকে বার্তা নিয়ে জমিনে আগমন করেছেন। শুধু আমার আপনার কুল কায়নাতের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগীর মধ্যে আল্লাহ রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম বার্তা নিয়ে আসছে 24,000 বার। একবার আর দিবেন না, 24,000 বার আসছে। কখনো কোরআনের একটা আয়াত নিয়ে আসছে, কখনো একাধিক আয়াত নিয়ে আসছে, কখনো ছোট্ট একটা সূরা নিয়ে আসছে, কখনো লম্বা একটা সূরা নিয়ে আসছে, কখনো কয়েকটা আয়াত নিয়ে আসছে। প্রয়োজন অনুসারে যখন যতবার আল্লাহ চাইছেন জিবরাইল আলাইহিস সালাম রাসূলের প্রয়োজন অনুসারে ততবার আল্লাহ জমিনে পাঠিয়েছেন। মোটামুটি একটা হিসাবে 24,000 বার জিবরাইল আলাইহিস সালাম আমার আর আপনার নবী কুল কায়নাতের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করেছিলেন। আল্লাহ রাসূলের মুজিজার কোনো শেষ নাই। আল্লাহ রাসূলের জীবনে আলোচনা করে
আপনি কয়েক বছর পার করতে পারবেন, কিন্তু আলোচনা শেষ হবে না। এটা ইনফিনিটি, এরপরে সীমা রেখা নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছিলেন, ওগো নবীজি, আপনাকে তো আমি দেখেছি। ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বর্ণনায় আসছে যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতেছিলেন যে আমি কিন্তু দেখছি তুমি ছোটবেলায় কি করছিলা। নবুয়তি পাওয়ার পর বলতেছে, চাচা কি করছিলাম? একদিন তোমাকে শোয়া রাখছিল, তো আমি তাকাই আছি। বাচ্চারা তো ছোটবেলায় শুয়ে থাকলে খেলাধুলা করে হাত পা নাড়ে, তুমি খুব আনন্দে হাত পা নাড়তেছিলাম। তখন আমি চিন্তা করলাম যে কার সাথে কথা বলতেছে, আশেপাশে তো দেখতেছি না, আমরা তোমার শোয়া রাখছে। তা আমি তাকায় দেখি এই পাশে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। তো বাচ্চাদের কার সাথে কথা বলে? দেখবেন বাচ্চারা যখন শুয়ে থাকে তখন একজন যদি কথা বলে তাহলে সে হাসে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে শুয়ে খেলা করতেছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি তাকায় দেখি যে তুমি কার সাথে খেলতেছো। তাকায় দেখলাম আকাশের চাঁদ তোমার একেবারে কাছে চলে আসছে। আমি তখন ভয় পেতেছিলাম যে তোমার উপরে পড়ে যায়। না, উপরে পড়ে নাই। যতটুকু ছোট আমরা তাকায় দেখি আসমানের উপরে, অতটুকু ছোট অবস্থায় চাঁদ এসে তোমার আঙ্গুলের ইশারায় একবার এদিকে যাচ্ছে আবার ওদিকে যাচ্ছে। তুমি যেমন কাঁদছ, চাঁদ তোমার সাথে ডান্স করে খেলা করতেছিল ছোট অবস্থায়। দেখুন দুর্দানে আমি আলোচনা করে দিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 বছর যখন বয়স ছিলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। প্রথম তো 2 বছরের চুক্তি ছিল। 2 বছরের পরে যখন হালিমাতুস সাদিয়া দেখেছেন কি বরকত, পুরো তায়েফ বরকতে ভরপুর হয়ে গেছে। এত বরকত কোথায় ছিল আগে? আয়েশা বলছে যে দেন না আর কয়েকটা দিন রাখি। মক্কায় মদিনায় তখন মহামারী চলতেছিল, অসুস্থ ছিল মানুষ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন, আয়েশা বলতেছেন 2 বছর যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিবকে বলতেছেন যে আরো 2 বছর দেন, মক্কাতে এখন অসুস্থতা চলতেছে, তো মুহাম্মদ তো অসুস্থ হয়ে যাবে, আরো 2 বছর রাখি। হাতে গায়ে ধরে কাগজে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো 2 বছরের জন্য দুধ পান করার জন্য নিয়ে গেলেন। 4 বছর যখন পুরা হলেন